যাদের ওরস এই দরবারের প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরত মাওলানা শাহদুল গনি, ওনার সর্বকনিষ্ঠ শাহজাদা, ওনার সর্বকনিষ্ঠ একদম ছোট শাহজাদা পীরে কামেল হযরত শাহ মাহবুবুল হক মামিয়া, আমার ছোট দাদা হতো। এরই সাথে তার বিয়ের জামাতা পীরে কামেল হযরত মোতাহার হোসেন রাহমাতুল্লাহ এবং তার একমাত্র সন্তান এবং খলিফা আমাদের মাঠ থেকে খুব খুব অল্প চলে গেছে, খুব অল্প পরিচিত হয়ে আমাদের মাঠ থেকে বিদায় নিয়েছে। আমরা তাকে আসলে বলতে পারবো না, তাকে ভোলার না। আমাদের সকলের সাথে এমন একটা মহব্বত, এমন একটা ভালোবাসা, এমন একটা আন্তরিকতা ছিল, এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক তাকে নিয়ে গেছে। আজকে তার ভক্ত আশিকান, তার প্রেমে, তার এশকে, তার টানে, তার মহব্বতে সব করে আসছে পবিত্র রোজ করার জন্য গড়পাড়া পীরবাড়ি দরবার শরীফ। আমি দোয়া করবো সকলকে, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কবুল করে নেন। তো দেখেন, আজকে যার স্থানে আমরা বিলাস করতেছি, একটা কথা বলি, যাদের কথা বললাম তাদের সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। একটা কথা, কামাই করতে পারলে, অর্জন করতে পারলে, কিছু দেখাইতে পারলে তার ওরস হয়, তার রওজাও হয়, তার মাজারও হয়, সেখানে বাতি জ্বলতেই থাকে নাকি? কামাই করতে পারলে, কিছু দেখাইতে পারলে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল কিছু দেখাইতে পারলে সে ব্যক্তি রওজা হয়ে যায়, মাজার হয়ে যায়। তারা করে, ভক্তরাই করে, ভক্তরাই করে নাকি অন্য কেউ করে? ভক্তরাই করে। এখন শুনে একটা কথা, এই যে কামাই, এই যে কামাই দেয়, এই কামাইটা যে অর্জন করে তারা করে, এটা সাধনা করে করে না, এমনি করে, হ্যাঁ, সাধনা করে না। আচ্ছা, সাধনা করে বলি হয় নাকি? হ্যাঁ, সাধনা করে উনি আল্লাহ অসুস্থ হয়। আচ্ছা, তাহলে এই যে তারা যে সাধনাগুলো করে, আচ্ছা, আমরা যারা তাদের অনুসারী হই, আমরা যারা তাদের পথে আসি, তারা আমার পথভুষ্ট, আমরা অনুসারী তাদের, তাই না? তাইলে তাদের কাছে আমরা আসি কি কামাই করার জন্য, ভক্ত হওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কামাই করতে আসছেন না, কিছু নিতে আসছেন না, অর্জন করতে আসছেন না, কেমন হলো? তাহলে এই ব্যক্তি বললো আসানোর হক না যে ভিতরের ময়লা পরিষ্কার করা উনি আপনারা, তাই না? বলছে না কথাটা? হ্যাঁ, এই তো ময়লা দিয়ে শুরু করি, বেশিক্ষণ করুন না, ময়লা দিয়ে শুরু করি। আজকে একটা দা বা একটা কুড়াল বা একটা বটি বা একটা খন্তি, হ্যাঁ, বা একটা ছুরি আপনি কিনেন কাজ করার জন্য না? হ্যাঁ, আচ্ছা, কিনা যদি দীর্ঘদিন মাটিতে পারে রাখে, কথা খেয়াল করে দেখছেন কোথায় কোন জায়গায় যাইতেছে এখন? ইয়া তো শেষ করুন যাবো না পুরানো দিকে, যাই হোক, ওই আগুন না পরিষ্কার করে, পরিষ্কার। আচ্ছা, ওই কোরআন দিয়ে যদি আপনি 6 মাস মাটিতে ফালিয়ে দিন, ওই কোরআন দিয়ে কি বলবো? হ্যাঁ, হবে? কোপ দেওয়ার সাথে সাথে এর চেয়েও বেশি কহ, হ্যাঁ, পরিচয় করে এই টাকার দিত, এই টাকার দিত, কেমন করবে শুনেন? ইয়ারা কামেল মুর্শিদের নাম শুনেন না? কামেল, পীরে কামেল। যে ব্যক্তি কামেল মুর্শিদ পেয়ে, যে ব্যক্তি কামেল মুর্শিদ পেয়ে তার ভক্তি ও প্রেমে, ওই কি তার ভক্তি ও প্রেমে হানাফি শেখ,
অথবা পীরের হৃদয়ের সহিত নিজের হৃদয়ের আধ্যাত্মিক চরিত্র তাকে বলে। এত বুঝলেই না আপনারা বুঝেছি। যে ব্যক্তি কামেল মুর্শিদ পেয়ে তার ভক্তি ও প্রেমে ফানা বিচ্ছেদ হইতে অথবা পীরের হৃদয়ের সহিত এরম মিশেন না, এইটা কথা বলে এরম মিশেন না, এই দেখেন এই জায়গাটা কাজ হয় না। হ্যাঁ, তাইলে কি হইল? আধ্যাত্মিক চরিত্র একাকার হয়ে গেছে। সেই ব্যক্তির হৃদয়ে কোন প্রকার ক্লেশ, তাকে বলে ট্রাইবুলেশন এবং স্পন্দন হইলে পারে সাথে সাথে পীরের হৃদয়ে যাবার না। এবং ওই অবস্থায় দেখে গুরু আমার ভক্ত বিপদে করতে একদিক হলো স্পর্শ হয়ে ময়লা চলে গেল, কেটে গেল, আর আরেক দিকে যখন ওই স্পর্শটা হয় তখন কিন্তু আপনি বিপদে করলে কিন্তু গুরুকে স্মরণ করতে হবে না। হ্যাঁ, যদি ওই অবস্থাগুলো থাকে তাই ওই অবস্থায় গুরুকে স্মরণ করলে গুরুকে হাজার আপনি দিবে না। এইটাই এই গেল একটা। আবার দেখেন আমরা সবাই মৃত্যুবরণ করবো না? হ্যাঁ, চলে যাবো না? আচ্ছা, যাওয়ার পর আমাদের কবর হবে না? হ্যাঁ, আচ্ছা, কবরে যাওয়ার পরে মার্গা পোকা, আমার দিনুকা, আমার নবীন প্রশ্ন হবে না?